প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই পর্বের শিরোনামটি হচ্ছে সংসদ ফংসদ সংবিধান এগুলো ফাঁকা বুলি, আমাদের প্রয়োজন সুশাসন। তো এই কথাটা হঠাৎ মাথায় আসলো কারণ হচ্ছে আমি বিভিন্ন ইউটিউবে তো হচ্ছে অনেক ভিডিও দেখি আর কি, মানে রাজনীতির সাথে সম্পর্কযুক্ত, অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত ভিডিওগুলো দেখি। তারপর হচ্ছে নিজে হচ্ছে আমি এই যে ইদানিং একটু মানে ইতিহাসের বইগুলো হচ্ছে আমি পড়ছি আর কি, বাংলার ইতিহাস, সেই প্রাচীন বাংলা থেকে শুরু করে শাহী বাংলা, তারপর হচ্ছে আপনার সুবে বাংলা, তারপর হচ্ছে ব্রিটিশ বাংলার হচ্ছে আপনার বইগুলো পড়ছি। তো সাথে সাথে হচ্ছে আমি মাঝে মাঝে আফ্রিকার কিছু হচ্ছে আমি অনুষ্ঠান দেখি আর কি। আফ্রিকা বিশেষ করে আমি আমার একটা একটা দেশের প্রতি অনেক মানে একটা অনুরাগ, একটা প্রেম জন্ম হয়েছে, সেটি হচ্ছে আপনার বার্কিনা ফাসো। আপনার পশ্চিম আফ্রিকার দেশ, আপনার ঘানার পাশের হচ্ছে একটা দেশ, সাহেল এলাকার একটা দেশ, সেটি হচ্ছে বার্কিনা ফাসো। তো তারা হচ্ছে আপনার ফ্রান্সের উপনিবেশ ছিল। হ্যাঁ, তো সেই উপনিবেশ ছিল অনেক বছর। তারপর হচ্ছে তারা পরে স্বাধীনতা পায়, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেখেন শাসকগুলো কিন্তু ছিল হচ্ছে আপনার মানে বেশিরভাগ ক্ষেত্রে শাসকগুলো ছিল হচ্ছে আপনার ফরাসিদের পদলেখী আর কি। তো দেশটার মধ্যে যদিও হচ্ছে আপনার স্বর্ণ থেকে শুরু করে বিভিন্ন আপনার প্রাকৃতিক আপনার এই যে প্রাকৃতিক ভাবেই তাদের হচ্ছে বিভিন্ন আপনার খনিজ সম্পদের হচ্ছে মজুদ অনেক বেশি, ইউরেনিয়াম, তারপর স্বর্ণ, এই জাতীয় জিনিস, তারপর হচ্ছে আপনার আপনার লোহা, এই জাতীয় জিনিস অনেক অনেক কিছু তাদের হচ্ছে মাটির নিচে আছে। এগুলো হচ্ছে তারা উত্তোলন করতে পারছে না। তো এগুলো হচ্ছে ফরাসিরা উত্তোলন করতো, তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়ানরা উত্তোলন করে আর কি। তো এরা পরে মানে দুইজন শাসক হচ্ছে মানে আপনার এক্স মিলিটারি আর কি। আপনার প্রথমে ছিলেন হচ্ছে টমাস সাঙ্কারা, এবং ইদানিং হচ্ছে যিনি আছেন তিনি হচ্ছে আপনার ইব্রাহিম ট্রাওরে। এই দুজন হচ্ছে আপনার খুবই দেশপ্রেমিক, অনেকটা আমাদের জিয়াউর রহমানের মতো। তো টমাস সাঙ্কারা তিনি হচ্ছে বেশি দিন হচ্ছে ক্ষমতায় থাকতে পারেন না। এই যে আপনার ফরাসিরা হচ্ছে একটি আপনার করে আপনার ষড়যন্ত্র করে তাকে হত্যা করে আর কি, তার বন্ধুর মাধ্যমে। এবং সেই বন্ধু হচ্ছে প্রায় কত 25 কি মানে 30 বছরের কাছাকাছি ক্ষমতায় ছিল, খেয়াল করে দেখেন। তো তো এরা চেয়েছিল হচ্ছে দেশটা বার্কিনা ফাসোদের মানে এই যে বার্কিনাবে বলে আর কি, বার্কিনা ফাসোর জনগণকে বার্কিনাবে, যে বার্কিনাবেরাই যেন হচ্ছে হয় আপনার দেশের ক্ষমতায় থাকে, দেশের সমস্ত এই যে খনিজ সম্পদ এগুলোর নিয়ন্ত্রণে তারা থাকে। তো এই জিনিসটা করতে গিয়ে তারা একটি একনায়কতন্ত্রের দিকে তারা ধাবিত হচ্ছে, মানে আপনার একনায়কতন্ত্র তারা প্রতিষ্ঠা করে। কারণ তারা দেখেন বিশেষ করে ইব্রাহিম ট্রাওরে, তিনি দেখেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে বলে আর কি, তিনি এখন বার্কিনা ফাসোর প্রেসিডেন্ট। তো তিনি বলেন যে দেখেন এই গণতন্ত্র 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 করে এই যে আমরা এত বছর আমরা কি পেয়েছি, মানে আমরা পেয়েছি ঔপনিবেশিক শক্তির পদলেহন করা ছাড়া। আমাদের দেশের দেখেন আমরা বিলিয়ন বিলিয়ন ডলারের হচ্ছে আমাদের দেশ থেকে হচ্ছে ইউরেনিয়াম উৎপাদন হয়, এবং সেগুলো নিয়ে হচ্ছে ফ্রান্স বড়লোক থাকে, কিন্তু আমরা মাটির সাথে মিশে আছি। আমরা আমরা হচ্ছি আমরা খেতে পাই না, আমাদের খাবার নাই, আমাদেরকে মাঝে মাঝে একটু ভিক্ষা দেয়, আমাদের দেশের সুশাসন নাই, আমাদের নিজের সম্পদের উপর আমাদের নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, আমাদের কর্মসংস্থান নেই, অথচ আমাদের দেশের থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে ফ্রান্স হচ্ছে বড় লোক আছে। তো এইসব ফ্রান্সের এই যে আধিপত্য সেগুলো সে বন্ধ করেছে। এখন এই জিনিসটা দেখেন আপনার এই যে তিনি বন্ধ করেছেন ইব্রাহিম ট্রাওরে, এটা তিনি করতে পারতেন না যদি সেখানে তিনি মানে কয়েক বছর পরে গণতান্ত্রিক একটা নির্বাচন দিতেন। ওই নির্বাচন হলে কি হতো, রাজনৈতিক দলগুলো তো সব পচা, তারা সবসময় হচ্ছে ওই ফ্রান্সের পায়ে পড়ে যাবে। কারণ কি, এই যে আপনার ধরেন কোনো একটা খনির মানে খনি থেকে আপনার সম্পদগুলো আহরণ করার যে একটা চুক্তিটাতে হচ্ছে সহজ শর্তে চুক্তিটা করে দিল, সে হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার পেয়ে গেল, কিন্তু ওদিকে বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করার হচ্ছে সে
মানে সুযোগটা করে দেবে। এগুলো হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলো এগুলো করতো। তারপর হচ্ছে আপনার বাক স্বাধীনতার কথা বলে এমন লোকদেরকে হচ্ছে তারা মানে আপনার ফরাসিরা হচ্ছে সাংবাদিকগুলোকে হচ্ছে দিয়েছে, আপনার প্রশিক্ষণ দিয়েছে যে তারা ফ্রান্সের পক্ষেই গানটা গাইতো আর কি, যে হ্যাঁ আমাদের গণতন্ত্র চাই, গণতন্ত্র, ভোটের গণতন্ত্র, এই সেই। কিন্তু দেখেন এই শয়তান, এই সুরের বাচ্চাগুলা এগুলো কখনোই বলে নাই যে আমরা সুশাসন চাই। কেমন করে আপনি ক্ষমতায় আসবেন, হ্যাঁ সেটা নিয়ে কথা বলবে, হ্যাঁ, কিন্তু সুশাসনটা কখনো চায় না। তেমনি দেখেন আমাদের দেশেও এই যে রাজনীতিবিদরা, এরা হচ্ছে, এদের আছে কি সংসদ, তারপর হচ্ছে সংবিধান, গণতন্ত্র, এই ভোট টোট এগুলো, এরপরে যে আপনি যে আসলেন সেখানে যে আপনার যে সঠিক নিয়মে ভোট, এই যে আপনার কারচুপিবিহীন একটা ভোট, এগুলোই তারা কথা বলবে না, সুশাসনের কথা বলবে না। এখন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি, সেটা দেশটা কি একটা মানে দেখেন, আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন শাহী বাংলা 1200 সাল থেকে আপনার 1500 সাল পর্যন্ত, অর্থাৎ মোগলরা আসার আগ পর্যন্ত ছিল শাহী বাংলা। শাহী বাংলাতে কি আপনার কোনো গণতন্ত্র ছিল, কোনো ভোট ছিল? মুসলিম শাসনের সময় কি কোনো ভোট ছিল? সবাই সুলতান। তারপরে আপনার এই যে মোগলদের সময় সুবে বাংলা থেকে কোনো ভোট ছিল, কোনো গণতন্ত্র ছিল, কোনো এই সংবাদপত্র, আপনার বাক স্বাধীনতা, এগুলো কিছু ছিল? কিন্তু কি ছিল? প্রাচুর্য ছিল। বাংলা তখন ছিল হচ্ছে আপনার এই যে 1200 সাল থেকে যে শুরু, আপনার এই 1200 না, দুঃখিত 1300 সাল, 1200 সালে তো হচ্ছে ওই যে বখতিয়ার খিলজি হচ্ছে বাংলা জয় করেন আর কি। বাংলা বলতে গৌড় আর কি, বাংলার উপরের অংশটা, বাংলাদেশের উপরের অংশ আপনার নর্থ বেঙ্গলের দিকে, গৌড়টা হচ্ছে তিনি জয় করেন। কিন্তু পরে আপনার ইলিয়াস শাহীরা করেন কি, এই যে গৌড় এবং আপনার বঙ্গ, হ্যাঁ বাংলাদেশের নিচের অংশ ভাটি অঞ্চল, এগুলোকে এক করে এই যে পুরো বাংলাটাকে হচ্ছে তারা যে শাসন করেন। সেই তখনকার 1300 সাল থেকে বাংলা ছিল হচ্ছে পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী অঞ্চল, সম্পদশালী অঞ্চল। এমনকি ব্রিটিশ শাসনের প্রায় শেষের মানে শুরুর দিকে, হ্যাঁ মানে ব্রিটিশ শাসন আপনার প্রতিষ্ঠা হওয়ার আপনার 30 বছরের মধ্যেও হচ্ছে দেখেন একজন গ্রামের একজন কৃষক, তিনি মহাজনের থেকে মহাজনী সুদে, অর্থাৎ 100%, মাঝে মাঝে 120% এই ধরনের একটা সুদে তারা ঋণ নিয়ে জায়গা কিনে সেখানে হাল চাষ করে 10 বছরের ভিতরে সেই টাকা পরিশোধ করে জায়গার মালিক হতে পারত। খেয়াল করেন এখন এটা সম্ভব, একজন কৃষক আপনার লোন নিয়ে সে একটা জায়গা একটা কিনে, সেটা থেকে হচ্ছে আপনি যে হাল চাষ করে উৎপাদন করে সে আপনার শস্য বিক্রি করে সে ওই জায়গার মালিক হতে পারবে 10 বছরের ভিতরে। ব্রিটিশ আমলটা কিন্তু খারাপ সময়, কিন্তু মোগল আমলে হচ্ছে হ্যাঁ অন্তত কৃষকদের অন্তত অনেকটা ভালো ছিল। এখন অনেকে বলতে পারেন যে মোগল আমলে তো হচ্ছে আপনার, মোগল আমলে শাহী আমলে হচ্ছে আপনার ট্যাক্স ছিল হচ্ছে আপনার, কর ছিল হচ্ছে আপনার 50 ভাগ, কিন্তু দেখেন আসলে এফেক্টিভ যেটা ট্যাক্স যেটা ছিল সেটি হচ্ছে আসলে আপনার 30 থেকে 40 ভাগ, আমার অনুমান আর কি। হ্যাঁ কারণ হচ্ছে ওই যে প্রতি বছর হচ্ছে মাঝে মাঝে ওই যে বকেয়া থাকতো, কারণ হচ্ছে আপনার ব্রিটিশরা দেখেন, ব্রিটিশরা না, মোগলরা এবং শাহী আমলের যে আমাদের শাসকরা যারা ছিলেন তারা হচ্ছে উৎপাদনের অর্ধেকটা হচ্ছে নেয়ার হচ্ছে তাদের একটা রেওয়াজ ছিল, কিন্তু তারা এমন করে নিতেন যাতে আপনি একজন কৃষক হিসাবে আপনি যদি খেয়ে পরে বেঁচে থাকতে পারেন সেই অংশটা বাদ দিয়ে তারা হচ্ছে তাদের অংশটা নিত, এবং সেই অংশে সবসময় যেতটুকু সরকার হচ্ছে এস্টিমেট করতো যে মানে এতটুকু আমরা নেব, তার থেকে সবসময় কম নিত। তো এটা দেখা যেত হচ্ছে প্রতি বছরে একটু সরকার সবসময় কমই নিত, নিতে 5 বছর পরে দেখা গেল এটার মানে যে বকেয়াটা এত বেশি হয়ে যেত যে এটা মানুষ হচ্ছে দিতে পারবে না, কৃষকরা রায়তরা হচ্ছে দিতে পারবে না, তখন তো জনগণকে রায়ত বলা হতো। হ্যাঁ তো রায়তরা এটা দিতে পারবে না, তাই রায়তরা করতো মানে তখন সরকার করতো কি, সুলতান অথবা হচ্ছে আপনার এই যে আপনার সম্রাট আর কি, এই যে আপনার মুঘল সম্রাটরা এটা মৌকুফ করে দিতেন 5 বছর পর। আচ্ছা যাক, এটা মৌকুফ করে দিলাম, আগামী বছর থেকে আবার দেওয়া শুরু করবেন, ওই আবার একই পর্যায়ে শুরু হতো আর কি। তো দেখেন সুশাসন মানুষকে একটা যে অন্তত খেয়ে পরে বেঁচে থাকার যে অধিকার, একটু শান্তি মতো আপনি একটা উপার্জন করবেন, করে আপনি খাবেন,
বাচ্চাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি একটু আরামায়েশ করে আপনি কাটাবেন আর কি। আরামায়েশ বলতে মানে কি, আপনার অন্তত আপনি অভুক্ত থাকবেন না, অপুষ্টিতে আপনি ভুগবেন না। সেই অবস্থাটা দেশে জারি করতে আসলে আপনার এই সংসদ, সংবিধান, তারপরে হচ্ছে আপনার গণতন্ত্র, এই ভোট, এগুলা ইম্পর্টেন্ট না। এগুলা, হ্যাঁ আমি বলি না যে এগুলো আনইম্পর্টেন্ট, কিন্তু এগুলাই মুখ্য না, এগুলাই সব কিছু না। আপনি এই সব কিছু করেও হচ্ছে আপনি দেশটাকে হচ্ছে দেশের 12টা আপনি বাজাতে পারেন কিন্তু। এবং এই দেশে হচ্ছে সেটা হচ্ছে আমেরিকা এবং ইউরোপের দিকে দেখেন, আমেরিকা, তারপর হচ্ছে আপনার ইউকেতে দেখেন, তাদের দেশে হচ্ছে তারা জীবনযাত্রার মান হচ্ছে মানে আপনার আশঙ্কাজনকভাবে হচ্ছে পড়ে যাচ্ছে। আমেরিকার মতো দেশে দেখেন আপনার অভুক্ত সাদা লোক আধ পেটা খেয়ে থাকে, ঘর বাড়ি নাই, রাস্তায় থাকে, গাড়িতে থাকে। এগুলো হচ্ছে দেখেন তাদের ওখানে কিন্তু এগুলো সব কিছু আছে, সংসদ আছে, গণতন্ত্র আছে, সুষ্ঠু ভোটও আছে। আমাদের তো সুষ্ঠু ভোট নাই, হ্যাঁ সুষ্ঠু ভোটও আছে, কিন্তু দেখেন সব কিছু কিন্তু পড়ে যাচ্ছে। তো এই যে এখানে যেই জিনিসটা নাই পৃথিবীতে এখনো কোথাও, মানে বেশিরভাগ দেশে সুশাসন জিনিসটা নাই। যেমন ধরেন জাপানের মতো দেশে হচ্ছে এখনো আমি বলবো যে তুলনামূলকভাবে সুশাসনটা আছে। এখানে অন্তত আপনার বাসা ভাড়া অত্যাধিক হারে বেশি নয়। আপনার ধরেন কম ইনকামের আপনি একজন মানুষ, আপনি কম ভাড়ায় আপনার ভালো একটা বাসা সরকার থেকে আপনি নিতে পারবেন, অর্থাৎ তার বাসা ভাড়াটা বেশি না। এবং শুধু তাই না, সেই বাসা ভাড়া মানে বাড়ে না আর কি, আর বাড়লেও এগুলো অল্প অল্প করে বাড়ে। ধরেন আপনি একটা বাসায় ঢুকলেন, সেই সরকারি বাসা, সেই বাসার ভাড়াটা হচ্ছে আপনি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত বাড়বে না। তো এই জাতীয় অনেক ভালো জিনিস আছে। তো এটা কেন? এটা হচ্ছে সুশাসনের কারণে। এবং জিনিসপত্রের দাম সরকার যতটুকু পেরেছে, অন্তত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অবশ্যই বাড়ছে। যেমন হচ্ছে আমি যখন জাপানে এসেছিলাম তখন হচ্ছে আপনার চালের দাম ছিল হচ্ছে 5 কেজি একটা চালের দাম, মানে জাপানি চালের বস্তা ছিল হচ্ছে আপনার 1500 থেকে 1600, মাঝে মাঝে 1300 ইয়েন দিয়ে হচ্ছে পাওয়া যেত আপনার 5 কেজি চালের দাম। হ্যাঁ, সেখানে সেই চালের দাম জাপানি চাল হলে অন্তত 4000 ইয়েন হয়ে গেছে এক বস্তার দাম, 5 কেজি বস্তা। সেখানে আমরা হচ্ছে যদি একটু সস্তায় খেতে চাই, ইদানিং হচ্ছে সরকার এই যে জনগণের হচ্ছে চাপের মুখে পড়ে হচ্ছে আমেরিকান কিছু চাল ঢুকাচ্ছে, সেগুলো হচ্ছে আপনি 3000 ইয়েন দিয়ে আপনার হচ্ছে 5 কেজির বস্তাগুলো কেনা পাবেন। তো সরকার কি করছে, এই যে সুশাসন, মানুষের জীবনযাত্রায় যাতে আপনার ইম্প্যাক্টটা না পড়ে, এমনকি সরকার হচ্ছে ট্যাক্সও কম নিচ্ছে, যার কারণে হচ্ছে বিদেশিদের উপর হচ্ছে এখন একটু চাপ দিচ্ছে আর কি। এই যে আমরা যদি আপনার ভিসা রিনিউ করতে যাই, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে বেশি টাকা গুনতে হবে আর কি ভিসা রিনিউ করার জন্য। কিন্তু এরপরও এই যে সবার কাছ থেকে যে কম ট্যাক্স নিচ্ছে, আমাদের কাছ থেকে হচ্ছে সরকার কম ট্যাক্স নিচ্ছে, কারণ হচ্ছে সরকার সমস্ত যে সেবা দিচ্ছে সেগুলো কিন্তু দেশি বিদেশি সবার জন্য সমান। তো আমাদের দেশে যে জিনিসটা, এই যে ভোটের রাজনীতি, ভোটের গণতন্ত্র, এই সেই সংবিধান, এগুলো ভাই ফাঁকা বলি। দেখেন জাপানের সংবিধানটা কিন্তু জাপানিরা লেখে নাই, এটা আমেরিকানরা লিখে দিয়েছে। দেখেন বিদেশিদের লিখে দেওয়া, যদি সুশাসন যদি আপনি রাখার মতো যদি আপনার সৎসাহস থাকে, শাসকদের যদি সৎসাহস থাকে, তাহলে বিদেশিদের লিখে দেওয়া সংবিধান দিয়ে হচ্ছে তারা দেশটাকে দেখেন কত উন্নত করেছে। এই দেশটা হচ্ছে কিছুই ছিল না তাদের, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হেরে যায়, তারা হচ্ছে অপমানিত হয়, কিন্তু এরপরও তারা কি করে, এই যে দেশটাকে তারা উঠিয়ে নিয়ে আসে। সেই দেখেন বিদেশি সংবিধান কিন্তু আমেরিকানদের লিখে দেওয়া সংবিধান, জাপানিরা নিজেদের সংবিধান নিজেরা লিখতে পারে নাই, কারণ তারা যুদ্ধে পরাজিত হয়েছিল। আর আমরা করেছি কি, যুদ্ধে জেতার পর হচ্ছে আমরা বিদেশি সংবিধান হচ্ছে এরকম করে খয়রাত করে এনে হচ্ছে আমাদের দেশটা আমরা চালাচ্ছি, কিন্তু আমাদের হচ্ছে আমাদের সেই সৎ সাহসটা আমাদের নাই, সদিচ্ছাটা আমাদের নাই কি দেশে একটা সুশাসন আমরা কায়েম করব। আপনার দেখেন, আর সুশাসন যদি আপনি কায়েম করেন ভাই, এইসব সংবিধান সেটা কি আপনার খ্রিস্টান সরকার না ইহুদি সরকার না মুসলিম সরকার, তাতে কিছু এসে যায় না, যতক্ষণ পর্যন্ত আপনি দেশের জন্য সঠিক কাজটা আপনি করছেন। দেশে দেখেন আপনার ভারতীয়রা এই যে আমাদের দেশটাকে হচ্ছে করদ রাজ্য হিসেবে দেখে, কিন্তু ওই সুরের বাচ্চাগুলো দেখেন তাদের দেশের অবস্থা হচ্ছে তারা হচ্ছে 12টা বাজিয়ে দিচ্ছে, কারণ আমরা তো তাদের থেকেই শিখি, তাই না, তাদের থেকে শিখি। তো ওই যে আমাদেরকে যেটা শিখায় তারা হচ্ছে আরো খারাপ কাজ করে। সুশাসন নাই, আপনার গণতন্ত্র না, সংসদ না, সংবিধান না, আমাদের দরকার হচ্ছে প্রজাতন্ত্র,
যেখানে জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। আর সবচাইতে এই প্রজাতন্ত্র কি করবে? প্রজাতন্ত্র করবে হচ্ছে নিশ্চিত করবে সুশাসন। এখন সেটা একজন স্বৈরাচার এসে করুক আর একজন ভোটের গণতন্ত্রে আপনার ভোটের মাধ্যমে এসে সে ক্ষমতায় বসে করুক, তাতে আমাদের কিছু এসে যায় না। দরকার হলে আবার আমরা শাহী বাংলায় আমরা ফিরে যাব, আমাদের একজন সুলতান হবে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের দরকার হচ্ছে সুশাসন। যেই সুশাসন দিবে তার সাথেই হচ্ছে আমরা থাকবো। আমাদের নিশ্চিত করতে হবে হচ্ছে সুশাসন। আমাদের সব সময় গলা ফাটিয়ে বলতে হবে হচ্ছে সুশাসন। আপনি কে, কতদিন, কতক্ষণ ক্ষমতায় বসে আপনি কি কাজ, আপনি হচ্ছে ক্ষমতায় কি কতক্ষণ কিভাবে আপনি ক্ষমতায় কিভাবে আসলেন, সেটা সাংবিধানিক না সাংবিধানিক, তাতে আমাদের মুখটা খারাপ হয়ে যায়, দুঃখিত, কিন্তু তাতে আমাদের কিছু এসে যায় না। আমাদের দরকার হচ্ছে সুশাসন, এটা মনে রাখবেন। তো আগামী পর্বে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।